র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং এই বাহিনীর কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। র্যাবের উপর নিষেধাজ্ঞা মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল একথা জানিয়েছেন। নিষেধাজ্ঞা দেওয়ার উদ্দেশ্যে র্যাবের আচরণে পরিবর্তন আনা এবং জবাবদিহিতাকে উৎসাহিত করা। আমরা বাংলাদেশের জনগণের অবাধ ও সুষ্ঠু নির্বাচন, অহিংস নির্বাচনের যে চাওয়া তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সহিংসতা বা ভোটারদের নিপীড়ন করা পুলিশ, বিরোধী দল ও ক্ষমতাসীন দলের সদস্যদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছি। র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। US is not withdrawing sanctions against the RAB. Those claims are false. Sanctions are intended. ডোনাল্ড লু যখন বাংলাদেশে আসতেন নির্বাচনের আগে সেই পরিমাণ আগ্রহ এবার ছিল না, কিন্তু শেষ পর্যন্ত যা করেছেন তা অবাক করার মতো। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিনি বাংলাদেশে এসে যেটা করেছেন এবং বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়ে তিনি যেটা জানিয়ে দিয়েছেন, অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে যেটা জানিয়ে দেওয়া হয়েছে, এটা আসলেই অবাক করার মতোই একটা বিষয়, অবাক করার মতোই একটা কাজ কিন্তু তিনি করেছেন। এবং এটা নিয়েই কিন্তু বর্তমানে ব্যাপক আলোচনা এবং পর্যালোচনা হইতেছে যে ডোনাল্ড লু তিনি বাংলাদেশে আসলেন, বাংলাদেশে এসে তিনি কিন্তু খুব সুন্দরভাবে কথা বললেন, সব কিছু কিন্তু তিনি পজিটিভলিভাবে বললেন। তো সেই কারণে কিন্তু সকলে ভিন্ন কিছু আশা করেছিল, কিন্তু আসলে রহস্য যে এটা ফাইনালে তারা যে এই সিদ্ধান্ত নেবে এবং এটা করবে, এটা কিন্তু কেউ কল্পনায়ও কিন্তু কেউ ভাবতে পারেনি যে এইটা মূলত ডোনাল্ড লু করার জন্য বাংলাদেশে এসেছিল এবং আমেরিকার পক্ষ থেকে এই এত বড় কঠিন সিদ্ধান্ত তারা নেবে। তো যাই হোক দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা চ্যানেল নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আমাদের আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। তো দর্শক চলুন আমরা দেখব যে নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি জানানো হয়েছে, নতুন করে তারা কি কি করেছে এবং ডোনাল্ড লু তিনি চিঠি কি দিয়েছেন, কি চিঠি দিয়েছেন, সেই চিঠিতে কি কি বার্তা রয়েছে সে বিষয়টা আমরা দেখার পূর্বে প্রথমে আমরা অল্প কিছু অংশ একটু দেখব যে ডক্টর জাহিদুর রহমান একজন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বিশেষজ্ঞ রাজনীতিবিদ, তিনি এই ডোনাল্ড লুর সফর ঘিরে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। সেইটা আমরা একটু কিছু অংশ দেখে এরপর আমরা অন্য বিষয়গুলো একের পর এক ধারাবাহিকভাবে দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ডোনাল্ড লু বাংলাদেশ সফর শেষ করলেন, বেশ কিছু বৈঠক করেছেন। এটা বলা বাহুল্য, আগে ডোনাল্ড লু যখন বাংলাদেশে আসতেন নির্বাচনের আগে সেই পরিমাণ আগ্রহ এবার ছিল না, কিন্তু শেষ পর্যন্ত যা করেছেন সেটা যারা আমরা রাজনীতির খোঁজ খবর রাখি, যারা রাজনীতিকে বুঝতে চাই, রাজনীতিকে বিশ্লেষণ করতে চাই, তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। এবং প্রাথমিকভাবে বিশেষ করে জনাব ডোনাল্ড লু যা বলেছেন সাংবাদিকদের সামনে, তাতে মনে হতেই পারে সরকারকে চাপ দেওয়া থেকে একেবারে ইস্তফা দিয়ে আমেরিকা সরকারের সাথে খাতির জমানোর চেষ্টা করছে, মনে হতে পারে। কিন্তু সব কিছু যদি আমরা একটু একসাথে দেখার এবং বোঝার চেষ্টা করি, তাতে পরিস্থিতিটা কি মনে হবে সেটা নিয়েই কথা বলতে চাই। কি করলেন উনি? দেশে আসলেন, দেশে আসার পর আমি একটা কথা আপনাদেরকে গত ভিডিওতে যেদিন উনি আসছেন সেদিন বলেছি তার দিকে খেয়াল রাখতে। সেটার এক হচ্ছে উনি বিএনপির সাথে মিটিং করেন কিনা, দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রী তাকে সাক্ষাৎ দেন কিনা। দুটোর উত্তরই হচ্ছে না, উনি বিএনপির সাথে মিটিং করেননি এবং প্রধানমন্ত্রী তাকে সাক্ষাৎও দেননি। এ দুটো তথ্য আমরা মাথায় রাখবো এবং এটা তার এই সফরকে বুঝতে আমাদের সাহায্য করবে। তিনি যথারীতি আগেও যখন এসছেন দেখা করেছেন জনাব সালমান এফ রহমানের সাথে। আমরা দীর্ঘদিন থেকে খেয়াল করছি আমেরিকান ডেলিগেটদের সাথে বৈঠকের ক্ষেত্রে এই ভদ্রলোক ইজ ডেলিগেটেড, প্রাইম মিনিস্টার তাকে অথরিটি দিয়েছেন, মূলত তার সাথে বৈঠকগুলো হয়। সেখানে অন্যান্য মন্ত্রীরা ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী ছিলেন, এরকম আরও কেউ আরও দু একজন মন্ত্রীও ছিলেন। সেই বৈঠকের পর আমাদের সামনে যে তথ্য আসে সেটা হচ্ছে, অনেকে এরকম হেডলাইন করেছে, যেমন প্রথম আলোর হেডলাইন হচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো কবে নিজ অর্থ নিতে পারবে জানতে চেয়েছেন জনাব ডোনাল্ড লু। একটা ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর। সেই ব্রিফিংয়ে তিনি সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন, কিন্তু দুই দেশের জনগণের এভাবে বলেছেন, ক্লিয়ারলি বলেছেন। পিপল প্লুরাল হয় না, কিন্তু উনি পিপলস বলেছেন। তাতে দুটো জাতি আমেরিকান এবং বাংলাদেশিদের মধ্যে নতুন করে সম্পর্ক পুনরুদ্ধার ইত্যাদির কথা বলছেন। এক, দুই হচ্ছে উনি শুরুর দিকেই বলেছেন যে নির্বাচনের ব্যাপারে ওই দেশের মধ্যে টেনশন তৈরি হয়েছিল, কারণ আমেরিকা বাংলাদেশে একটা ফ্রি, ফেয়ার এবং
পিসফুল ইলেকশনের জন্য খুব হার্ড রোল প্লে করেছে এবং সেটা এই ধরনের সম্পর্কে হতেই পারে। তারপর উনি যেটা দাবি করছেন বা বলছেন সেটা হলো এখন তারা সম্পর্ক উন্নয়ন করতে চান, পেছনে তাকাতে চান না, সামনে তাকাতে চান। এর মধ্যে অনেকগুলো হার্ড ইস্যুস আছে। হার্ড ইস্যুজের উদাহরণ দিতে উনি 4টা জিনিস বলেছেন: র্যাব, লেবার যে ল আছে সেটা, হিউম্যান রাইটস এবং বিজনেস ক্লাইমেট রিফর্ম করার কথা, ইত্যাদি ইত্যাদি। এগুলো করার ক্ষেত্রে এগুলো টাফ, এগুলো হার্ড ইস্যুস আছে। এগুলো করার জন্য তারা সম্পর্ক, অন্যান্য যে জায়গাগুলোতে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো তারা চেরিশ করার কথা বলছেন। কোন কোন ক্ষেত্রে কাজ করার কথা বলছেন? ইনভেস্টমেন্ট বাড়ানোর কথা বলছেন। উনি মনে করছেন যে আরও বেশি বাংলাদেশি স্টুডেন্ট যাতে আমেরিকায় পড়তে যায় সেই ভিসা নিয়ে আলোচনা এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করা। আমরা খেয়াল করেছি যে জনাব ডোনাল্ড লু কিন্তু পরিবেশ এবং জলবায়ু বিষয়ক মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরীর সাথেও বৈঠক করেছেন। আমেরিকান গ্লোবালি এই আলাপটা খুব সিরিয়াসলি করছে ক্লাইমেট চেঞ্জ এবং সেটার ইম্প্যাক্ট, যেহেতু বাংলাদেশ সবচেয়ে ইম্প্যাক্টেড দেশগুলোর একটা হচ্ছে, সে কারণে বাংলাদেশে এই আলোচনা চলছে। জনাব ডোনাল্ড লু তার পরের দিকে এসে খুব সিগনিফিক্যান্টলি করাপশন নিয়ে, যে মন্ত্রীর সাথে করাপশন কীভাবে প্রিভেন্ট করা যায় এবং করাপশনের বিরুদ্ধে কী কী স্টেপ নেওয়া যায় সেই আলোচনাগুলো তারা করেছেন। আমাদের মনে রাখতে হবে এই করাপশন নিয়ে যখন আমেরিকার একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন, আমরা ম্যাগনিটস্কি অ্যাক্টের কথা জানি, কারণ আমাদের দেশ এই ম্যাগনিটস্কি অ্যাক্টের একটা সুফল পেয়েছে। আমি এখন কথায় কথায় আমাকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলবে না বা গুম করে ফেলবে না, এই ধরনের যে মোটা দাগে একটা আত্মবিশ্বাস বা বিশ্বাস আমাদের তৈরি হয়েছে, সেটা হচ্ছে ম্যাগনিটস্কি অ্যাক্টের মাধ্যমে র্যাব এবং এর যে কর্মকর্তা আছে তাদের বিরুদ্ধে স্যাংশন দেওয়ার পর। আমরা এটা জেনে রাখবো, ম্যাগনিটস্কি অ্যাক্টের স্যাংশন দুটো ক্ষেত্রে দেওয়া যায়, একটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন, আরেকটা কিন্তু দুর্নীতি। সুতরাং জনাব ডোনাল্ড লু দুর্নীতি নিয়ে মন্ত্রীর সাথে কথা বলেছেন, এটাও আমরা একটু রাখবো। সুতরাং সব কিছুই যে সরকার যা বলেছে, যেমন বলেছে সব কিছু সেদিকেই চলে গেছে তা না। সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে। গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের শর্ত আছে যুক্তরাষ্ট্র পাশে থাকার। গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল আমাদের মূল্যবোধকে শক্তিশালী করার জন্য আমাদের যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে। তাহলে গণতন্ত্র, মানবাধিকার এগুলো নিয়ে কথা হয়নি জনাব আরাফাত বলছেন, আমার কাছে এটা সঠিক মনে হয় না। কারণ শুধু পররাষ্ট্রমন্ত্রীর সাথে উনি এই কথা বলবেন, ওখানে আসলে মূল আলোচনা আসলে জনাব সালমান এফ রহমানের সাথেই হয়েছে, সাথে আরও আইনমন্ত্রী সহ অন্য মন্ত্রীরাও ছিলেন। এখানে এইসবগুলো না আসার কোনো কারণ নেই, সেগুলো এসছে কারণ তারা অফিসিয়াল যে ফেসবুক স্ট্যাটাস এম্বাসির তাতে ক্লিয়ারলি বলছে গণতন্ত্রের কথা আছে, মানবাধিকারের কথা আছে, সব ক্লিয়ারলি বলা আছে। সুতরাং ফর দ্য টাইম বিং তারা যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে সরকারের সাথে এনগেজমেন্ট রাখার জন্য। অনেক কিছু আছে এখানে, চায়না ঠেকানোর প্রশ্ন আছে, এখানে তাদের ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে, সমুদ্রে গ্যাস আছে, বোয়িং বেচার চেষ্টা আছে, এগুলো অনেক কিছু আছে। চায়নার ফুটপ্রিন্ট যাতে বেড়ে না যায় সেগুলোর চেষ্টা আছে, সেই চেষ্টা সে করবে। একটা পরাশক্তি সেটাই করার কথা। আমি অনেক আগে একটা জনাব ডোনাল্ড লু সব চাপ বাদ দিয়ে আমেরিকা সরকারের সাথে দারুণ খাতির করতে চাইছে, শর্তহীন। ব্যাপারটা এত সহজ না। তারা এনগেজ করতে চাইছে, টেনশন রয়ে গেছে এবং তাদের যে টিপিক্যাল যে কথাগুলো সরকার শুনতে পছন্দ করে না, গণতন্ত্র, মানবাধিকার এগুলোর কথা, সেই জায়গা থেকে, লেবার ল, এগুলো থেকে তারা একেবারেই সরে আসেনি এখন। Yes, thank you, man. Thank you, Badan. Thank you. After the meeting with the visiting Assistant Secretary Donald Lu, Bangladesh's ruling Prime Minister advisor, told the reporters that White House and the State Departments are very much willing to remove the sanction as U.S. imposed sanction on RAB Rapid Action Battalion for the extreme violation of human rights and extrajudicial killing. He said that the State Department and White House working to remove the sanctions. Those claims are false. The U.S. is not withdrawing sanctions against the RAB. Those claims are false. Sanctions are intended to change behavior and promote accountability. র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। এ সময় র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র সরকারের ইচ্ছার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বক্তব্য এসেছে তা সঠিক নয় বলে দাবি করেন তিনি। বলেন, নিষেধাজ্ঞা দেওয়ার উদ্দেশ্যে র্যাবের আচরণে পরিবর্তন আনা এবং জবাবদিহিতাকে উৎসাহিত করা। দর্শক, এই বিষয়টা কিন্তু ব্যাপকভাবে আলোচনা এবং পর্যালোচনা হইতেছে এবং যেটা দেখে আপনারা মূলত ক্লিক করে আমাদের এই যে তথ্যগুলো এইগুলো এতক্ষণ দেখলেন। তো আসল যে ঘটনা সেটা কিন্তু এটা যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মূলত যে বর্তমানে খুব সমালোচনা হইতেছে, আলোচনা পর্যালোচনা হইতেছে যে আসলে প্রধানমন্ত্রীকে কোনো চিঠি দিয়েছেন বা দেখা গেছে যে মধ্যবর্তী নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত ডোনাল্ড লু তিনি জানিয়েছেন অথবা নতুন করে কোনো স্যাংশন র্যাবকে বা কাউকে দিয়েছেন, বিষয়টা এরকম কোনো কিছুই নয়। বরং যুক্তরাষ্ট্র তারা চাইতেছে যে যা কিছু হয়েছে কিন্তু সামনে যেভাবে হোক সরকারের সাথে একটা সম্পর্ক রেখে
এরপরে তারা সামনে অগ্রসর হবে। এটাই কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল এজেন্ডা কিন্তু এটাই। তো তবে এটা সত্য যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখনই ডোনাল্ডুর সফরের পরে যখনই পররাষ্ট্র দপ্তরে ব্রিফিংয়ে সেখানে মুশফিকুল ফজল আনসারি বা মুশফিকুল ফজল সে যখন প্রশ্ন করেছে যে আসলে আপনারা কি যে স্যাংশন আরোপ করেছিলেন বাংলাদেশের র্যাবের উপর সেই স্যাংশনকে উঠিয়ে নেওয়ার ব্যাপারে আমাদের সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও অর্থ বিষয়ক উপদেষ্টা, তো তিনি যে কথাগুলো বলেছেন তিনি বেশ কিছু কথা কিন্তু বলেছেন যে আমাদের এই ডোনাল্ড লুর সাথে বেশ কিছু বিষয়ে কথা হয়েছে, যেরকমভাবে র্যাবের উপর যে স্যাংশন আরোপিত সেই স্যাংশনকে উইথড্র করা মানে উঠিয়ে নেওয়ার বিষয়েও আমাদের আলোচনা হয়েছে। এবং ডোনাল্ড লু তিনি আশ্বাস দিয়েছেন যে শীঘ্রই এই স্যাংশন উঠিয়ে নেওয়া হবে এবং র্যাব এখন একেবারে স্বচ্ছ, বাংলাদেশের আইন এখন স্বচ্ছ, প্রশাসন স্বচ্ছ, এরকম কিছু কথা কিন্তু তিনি বলেছেন। তো এই যে তার একটা দাবি, এবং ডোনাল্ড লু এটাও নাকি বলেছেন যে আমাদের তো একটা প্রসেস আছে, একটু সময় লাগবে এই, তবে মানে হোয়াইট হাউস মানে জো বাইডেন তিনি জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের র্যাবের উপরে যে স্যাংশনটা আরোপিত করা হয়েছে সেটা উইথড্র করা হোক, উঠিয়ে নেওয়া হোক, এরকম কিছু তথ্য কিন্তু সালমান এফ রহমান তিনি দিয়েছেন। সেটা নিয়েই কিন্তু মোটামুটি ব্যাপকভাবে আলোচনা পর্যালোচনা হয়েছে এবং সেই কারণেই কিন্তু অনেকে জানতে চেয়েছেন যে আসলে বিষয়টা কি এমন কি না, সে কারণেই প্রশ্ন করলেই কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ক্লিয়ার জানিয়ে দেওয়া হয়েছে যে না, এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না যে র্যাবের উপর যে স্যাংশন আরোপিত হয়েছে সে স্যাংশনটা উইথড্র করা হবে, উঠিয়ে নেওয়া হবে, বরঞ্চ তাদেরকে স্যাংশন এজন্য দেওয়া হয়েছে যে তারা যেন জবাবদিহিতার আওতায় আসে, তারা যেন থাকে, এই জন্য মূলত তাদেরকে স্যাংশন আরোপ করা হয়েছে। এখন আসেন ডোনাল্ড লু তিনি নিজেও কিন্তু বলে গিয়েছেন বাংলাদেশে বসেই, যে একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন, আপনারা দেখেছেন যে নাটকীয়ভাবে র্যাব, নাটকীয়ভাবে গুম খুন এগুলো কিন্তু কমিয়েছে বর্তমানে। সংখ্যায় আগে যে পরিমাণে হতো গুম খুন বিচার বহির্ভূত হত্যা সেগুলো এখন কমেছে, কিন্তু কমেছে তার মানে এই নয় যে পূর্ববর্তী যারা কাজ করছে বা করছে তাদের উপর থেকে স্যাংশন উইথড্র করে নেবে, বরঞ্চ তারা কিন্তু এখন আরও মানে প্রত্যেক বছর দিন অতিবাহিত হইতেছে, তারাও কিন্তু এগুলো নিয়ে কাজ করতেছে। মনে করেন আরও 4 বছর 5 বছর আগে স্যাংশন দিয়েছে, তো এই 4-5 বছরের মধ্যে যারা এগুলো করতেছে সেগুলোও তো তারা রিপোর্ট কালেকশন করতেছে, তারা খোঁজখবর নিতেছে, তাদের উপরেও তো নতুন করে আবার তারা স্যাংশন আরোপ করবে। এখন সরকার তো চেষ্টা করতেছে যে হ্যাঁ আমাদের র্যাবের উপরে স্যাংশন আরোপিত যাদের উপরে তাদের স্যাংশন যাতে উইথড্র করা হয়, উঠিয়ে নেওয়া হয়, এবং এ ব্যাপারে কিন্তু সম্ভবত সালমান এফ রহমান সহ অনেকেই বলেছেন যে ডোনাল্ড লু আসলে এই বিষয়ে আমরা তার সাথে কথা বলবো, কিন্তু কথা বলে তাৎক্ষণিক কোনো লাভ ওইরকমটা হয়নি। তবে যেটা ক্লিয়ার সেটা কিন্তু এটা যে যুক্তরাষ্ট্র আমাদের দেশের কোনো বিষয় নিয়ে, নির্বাচন বলেন আর যাই বলেন, কোনো বিষয় নিয়ে গায়ে পড়ে কোনো কিছু করবে না। তবে হ্যাঁ, জনগণ যেটা চাইবে, জনগণ যেটাই চাক সেটা যদি মানে জনগণ তো আর ওইরকম অন্যায়, মারাত্মক অন্যায় ধরনের কিছু সবাই চাইবে না, জনগণের তো বোঝ আছে, তো জনগণ এরকম ভালো যেটাই চাইবে সেটা সাপোর্ট করবে আমেরিকা, এটা বোঝা যাচ্ছে তাদের ভাষ্য মতো। তারা বলে কি আমরা গণতন্ত্র মানবাধিকার এর পাশে আছি, আমরা বাক স্বাধীনতার পাশে আছি, আমরা এগুলোর সাপোর্ট করতেছি। এবং এই কারণেই কিন্তু যখন দেখা যাবে বাংলাদেশের জনগণ একটা সিদ্ধান্ত নিয়েছে, অধিকাংশ জনগণ তারা রাজপথে নেমেছে বা আন্দোলন করেছে বা একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটার সাথে আমেরিকা কী করে ভোট দেবে? হ্যাঁ ঠিক আছে, এটা জনগণের সাথে আছে, গণতন্ত্রের সাথে আছে, এটা কিন্তু ইঙ্গিতে তিনি কিন্তু এটা মূলত বুঝিয়েছেন। তবে এটাও আবার করবে না যে সরকারের সাথে সরাসরি সংঘাতে যে আপনি এটা করেন, এটা কেন করলেন, এই সেই, ওরকম না।
মানে সুষ্ঠুভাবে ভারসাম্যতার সাথে তিনি আমেরিকা মূলত বাংলাদেশের বিষয় নিয়ে মূলতই করবে, এটাই তার ভাষ্য, তার সফর সব কিছুর মাধ্যমে এটা মূলত বোঝা যাচ্ছে। তো দর্শক, বিষয়গুলো যে দেখলেন এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।